মদন মোহনপুর ক্লাবে খেলুই। উচ্চ করে মেরেছে তামিমকে, তামিম হেড দিয়ে মাইনাস করে দিয়েছে ফাহাদকে। ফাহাদ ধরতে পারেনি। আক্রমণে কিন্তু পাল্টা আক্রমণ হচ্ছে, দেখা যাক। কিন্তু অফ সাইডের ফাঁদে পা দিয়েছে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তিনি আরেকটি অফসাইড করলে তিনি হ্যাটট্রিক করবেন। দুইটি অফসাইড করেছেন অলরেডি। আলী টার্নিং করে নিয়ে গেছেন। অনেক সুন্দর খেলা দিছে প্রথমার্ধের খেলা এগিয়ে। অফ সাইডের ফাঁদে পা দিলেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নীরব। সেই সুপারম্যান খ্যাত সুপারম্যান থেকে ডেঞ্জারম্যান ফাহাদ এগিয়ে নেওয়ার চেষ্টা। আবার কিন্তু সেই তামিম, রয়্যাল বেঙ্গল টাইগার তামিম। সেখানে আমাদের সেই আফ্রিকান খেলোয়াড় রাতুল কিন্তু একটু উঁচু করে ভালো একটি কিক নিয়েছিলেন। আক্রমণে দেখা যাক ভাউলিয়া, দেখা যাক কি হয়। এগিয়ে চলছেন, উঁচু করে কিক। রাতুল বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু গোলকিপার তামজিদ কিন্তু আজকে ভালো গোলরক্ষক, সে তার ভূমিকা পালন করছে। রয়্যাল বেঙ্গল টাইগার তামিম, দেখা যাক। আক্রমণে ভাউলিয়া, নীরব, দেখা যাক। নীরব থেকে এখন পেয়ে গেছে কে? রাতুল। রাতুল থেকে আলিফ, ডস খেয়েছেন আলিফ। আবার আক্রমণে ভাউলিয়া, তামিম, সেখানে আছেন শুভ এবং নীরব। নীরবকে দিয়েছে, দেখা যাক কি হয়। আবার এগিয়ে যাচ্ছে মাঝখানে। আক্রমণে ভাউলিয়া, নীরবকে দেওয়ার চেষ্টা। নীরব থেকে শুভ, শুভ দিয়েছে ফাহাদের কাছে, দেখা যাক। ফাহাদ কিন্তু সামির বলটি পায়ে। দেখা যাক ভাউলিয়া আক্রমণে 9 নম্বর জার্সি পরে দেখলেন কিন্তু অফ সাইডের ফাঁদে পড়তে পারেন। কিন্তু শফিকুল ব্যাকআপ ম্যান হিসাবে কাজ করতে পারছে না। নীরব কিন্তু পরপর কয়েকটি হিট করেছে, কিন্তু ঠিক মতো তিনি জায়গা মতো তিনি বলটিকে পৌঁছাতে পারেনি। নীরব। সাদা জার্সি পরিহিত খেলোয়াড় হলো সুলানগর বিজয় সংঘ এবং নীল কালার জার্সি পরিহিত খেলোয়াড় হলো ভাউলিয়া নবজাগরণ যুব সংঘ। 8 নাম্বার ভেতরে প্রবেশ করলো, পরিবর্তন, খেলোয়াড়ের পরিবর্তন। ভাউলিয়া নবজাগরণ যুব সংঘের ভেতরে প্রবেশ করেছে 8 নাম্বার। দেখা যাক, আউট কিক করবেন, উঁচু করে কিক, লং কিক। সেখানে রাতুল